হোয়াট ইজ জেনেরিক অ্যান্ড ওভারইউজড লোগো, অর্থাৎ জেনেরিক এবং ওভারইউজড লোগো কী? জেনেরিক এবং ওভারইউজড লোগো হলো এমন লোগো যে লোগোগুলা বা লোগো স্টাইলগুলো ইতিপূর্বে অনেকবার ব্যবহার করা হয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন জেনেরিক লোগো কী এবং এর স্টাইলটা আসলে কেমন হয়ে থাকে। তো জেনেরিক অ্যান্ড ওভারইউজড লোগো অ্যাভয়েড দেম, তাদেরকে এই জেনেরিক এবং ওভারইউজড লোগোকে সবসময়ের জন্য অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ এই ক্যাটাগরি বা এই ডিজাইনের লোগো করা যাবে না। মার্কেট প্লেসে বিশেষ করে টিকে থাকতে গেলে আপনাদেরকে এই ধরনের লোগো পরিহার করতে হবে। সেক্ষেত্রে স্টক মার্কেট বলেন আর কন্টেস্ট মার্কেট বলেন, যে কোনো মার্কেটই। তবে একটা আশ্চর্য বিষয়, এই জেনেরিক এবং ওভারইউজড লোগোগুলাই সাধারণত ক্লায়েন্টরা পছন্দ করে থাকে। যদি আপনি কোনো কন্টেস্ট মার্কেট প্লেসে কাজ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ক্যাটাগরি লোগোগুলোকে অ্যাভয়েড করতে হবে। তা না হলে হয়তো আপনি সাময়িকভাবে সাকসেসফুল হবেন, টাকা পয়সা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার অ্যাকাউন্টের জন্য এই ডিজাইনগুলো হুমকি স্বরূপ। সুতরাং অবশ্যই এইগুলো পরিহার করার চেষ্টা করবেন। তো আমি এক এক করে আপনাদেরকে দেখাই কি কি ক্যাটাগরি সাধারণত জেনেরিক লোগো হিসেবে বিবেচিত হয়। এখানে দেখুন, এই যে একটা স্টাইল, এই স্টাইল সাধারণত আমরা ইতিপূর্বে অনেক দেখেছি। যদি আমরা ডিজাইন জগতে প্রবেশ করে থাকি, প্রথমেই আমাদের চোখের সামনে এই ধরনের ডিজাইনগুলো সাধারণত পড়ে থাকবে। তো এই স্টাইলগুলোকে মূলত জেনেরিক ডিজাইন বলা হয়। কোনো অক্ষরের মধ্যে এই যে কেটে দেওয়া, তারপরে এই যে ইথনোসেন্ট্রিক ফন্টটাকে ব্যবহার করা, কোনো সার্কেল কেটে ব্যবহার করা, এই ফন্টটা হলো স্যাটিসফ্যাকশন ফন্ট, এটাকে ব্যবহার করা। তারপরে বক্সের মধ্যে ABC বা বক্সের মধ্যে যে কোনো কোম্পানির ইনিশিয়াল ব্যবহার করা, তারপরে সার্কেলের মধ্যে ব্যবহার করা, এই ধরনের বার ব্যবহার করা, বার বা অ্যারো, এই ধরনের ঘর বা রুফ ব্যবহার করা, তারপরে 3D লোগো, এই স্টাইলগুলো জেনেরিক লোগো। তারপরে অটোমেটিভের যে ডিজাইন আছে, অর্থাৎ গাড়ি টাড়ি বা স্পোর্টসের যে লোগোগুলো আছে, সেক্ষেত্রে এই যে স্টাইল, এই স্টাইল ব্যবহার করা হয়। তারপর কমিউনিটির জন্য যে ধরনের লোগো আছে, গাছপাতা, মানুষ ইত্যাদি লোগোগুলো করা হলো এটা জেনেরিক ক্যাটাগরির মধ্যে পড়ে, এই যে লোগোগুলো করা যাবে না। তারপরে আছে এই ধরনের হ্যান্ড, তারপরে ম্যান, বিভিন্ন এইখানে যে ধরনের আছে এই যে ড্রপ অথবা এই ধরনের ডট, এ ধরনের লেখা, তারপরে পিনিয়ন দিয়ে এই যে স্টাইলগুলো দেখালাম, এই স্টাইলগুলো হলো জেনেরিক লোগো, যেগুলো ব্যবহার করা যাবে না। এছাড়াও এখানে আছে আরও প্রত্যেকটা ক্যাটাগরি থেকেই আলাদা আলাদাভাবে অনেকগুলো ডিজাইন করে দেখানো হয়েছে। তো এই দেখেন, ট্রাজান প্রো ফন্টটাকে ব্যবহার করে এটাকে এই ধরনের ডিজাইনগুলো খুব চলতো আগে, কিন্তু এখন এই ডিজাইনগুলো মোটামুটি মার্কেট প্লেস একদম অ্যাকসেপ্ট করে না। যদিও আপনারা দেখতে পারেন দু একজনের ডিজাইন করে বা আপনাদের চোখের সামনে এই ধরনের ডিজাইন আসে, কিন্তু এই ডিজাইনগুলো করলে আইডির জন্য, আপনার অ্যাকাউন্টের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। অর্থাৎ আপনি কখনোই লেভেলকে আপ করতে পারবেন না, আপনি এন্ট্রি লেভেলেই থেকে যাবেন। এইখানে দেখেন ইথনোসেন্ট্রিক ফন্টটাকে ব্যবহার করে কিভাবে ফন্টকে মডিফাই করে মনোগ্রাম লোগো তৈরি করা হয়েছে। তো এই ক্যাটাগরির ফন্ট ব্যবহার করে লোগো তৈরি করা নিষিদ্ধ, ওভারইউজড, মানে এটা অধিক পরিমাণে ব্যবহার করা হয়েছে। তারপরে এই যে একটা স্টাইল সার্কেলের মধ্যে লেখা ব্যবহার করা, দ্য কোম্পানি নেম উইদিন এ টু কালার সার্কেল, তো এই ধরনের স্টাইলও ব্যবহার করা যাবে না। তারপরে ইউজ দ্য ফন্ট স্যাটিসফ্যাকশন ফন্ট ব্যবহার করা যাবে না, অর্থাৎ শুধুমাত্র একটা ফন্ট দিয়ে লোগো তৈরি করলেই ক্লায়েন্টরা নিয়ে নিত, এখনও নিয়ে নেয়, কিন্তু এটা করতে গেলে আপনার অ্যাকাউন্টের, ওই যে বললাম, অ্যাকাউন্টের প্রতি আপনার হুমকি হয়ে দাঁড়াবে। সুতরাং এই ধরনের ডিজাইনকে অ্যাভয়েড করতে হবে। এরপরে দেখুন, এখানে আছে দ্য কোম্পানি অ্যাকাডেমি ইন এ স্কোয়ার বক্স, অর্থাৎ কোম্পানির প্রথম অক্ষরকে আপনি কোনো বক্সের মধ্যে করে এইভাবে ডিজাইন করতে পারবেন না। এই ডিজাইনগুলো ওভারইউজড, অত্যধিক পরিমাণে ব্যবহার করা হয়েছে। তারপরে ফাইন্যান্সিয়াল, গ্রাফিক, টাওয়ার, গ্রোথ লাইন ইত্যাদি, তো এই ধরনের ডিজাইন ব্যবহার করা যাবে না। এরপর আছে কি রুফ অ্যান্ড কিউবিক বিল্ডিং, তো রুফ অ্যান্ড কিউবিক বিল্ডিং এই ধরনের স্টাইলের মধ্যে যে স্টাইলগুলো পরে সাধারণত রিয়েল এস্টেটের লোগো করতে গেলে এই ঘরবাড়ি বা রুফ ব্যবহার করা হয়। সুতরাং এই স্টাইলগুলোকে অ্যাভয়েড করে এর বাইরে আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়া রিয়েল এস্টেটকে ফুটাবেন, কিন্তু
এই ধরনের কমন বিষয়গুলোকে, কমন এলিমেন্টগুলোকে ব্যবহার করা যাবে না। এরপরে আছে এই যে 3D স্টাইলের লোগোগুলোকে ব্যবহার করা যাবে না। এরপরে আছে কি স্টাইলিশড কার, অর্থাৎ কোনো অটোমেটিভ বা স্পোর্টস লোগোর ক্ষেত্রে আমরা সাধারণত এই ধরনের কার ব্যবহার করি, এগুলাও ওভারইউজড। এরপরে আছে ট্রি এবং মানুষ দিয়ে যেই লোগোগুলো তৈরি করা হয়, ট্রি হোয়ার দ্য ট্রাঙ্কস আর পিপুল অর হ্যান্ডস, অর্থাৎ মানুষ এবং মানুষের হাত দিয়া ট্রি সমন্বয় যে ধরনের এই যে স্টাইলের কাজগুলো করা হয়, এটাকেও জেনেরিক হিসেবে ঘোষণা করা হয়েছে, ওভারইউজড হিসেবে ঘোষণা করা হয়েছে, এগুলো ব্যবহার করা যাবে না। তারপরে এই ধরনের ডিজাইনগুলোও ব্যবহার করা যাবে না, দ্য এভারগ্রিন, সোয়াসম্যান, ভি ম্যান অ্যান্ড লেফ ম্যান। এই যে মানুষ ব্যবহার করে, পাতা ব্যবহার করে, মানুষের হাত ব্যবহার করে, এই ধরনের ডিজাইনও করা যাবে না। তারপর আছে রেইনবো সার্কেল, এই স্টাইল ব্যবহার করা যাবে না। তারপরে আছে শেপ উইদিন সোয়াস লাইন্স থ্রো, এই যে সার্কেলের মধ্যে সোয়াস ব্যবহার করা যাবে না, এই ক্যাটাগরিগুলোও ওভারইউজড। এরপরে আছে ড্রপ শেপ, তো এই ধরনের পানি ড্রপ দেওয়া যে ডিজাইনগুলো আছে সেগুলোও ব্যবহার করা যাবে না। তারপরে আছে লিঙ্কড বাবেল অর ডট দিয়ে যে ধরনের ডিজাইনগুলো করা হয়, এগুলো ওভারইউজড জেনেরিক। তারপরে আছে গিয়ার, অর্থাৎ গিয়ার দিয়ে যে ডিজাইনগুলো করা হয় ওভারইউজড, করা যাবে না। তো এই যে বিভিন্ন ধরনের জিনিস, এলিমেন্টগুলো, কমন এলিমেন্টগুলো মিক্সড করে আমরা লোগো যদি তৈরি করি, সেক্ষেত্রে এই ধরনের লোগোগুলো জেনেরিক লোগো, যে জেনেরিক লোগো করা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে, তা না হলে অ্যাকাউন্ট আপনি বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না। আশা করি জেনেরিক ডিজাইন সম্পর্কে আপনারা একটা আইডিয়া পেয়েছেন। ডিজাইন করার ক্ষেত্রে একজন ডিজাইনারের আসলে এই বিষয়গুলো জানা খুবই জরুরি, কারণ অনেকেই ডিজাইন শেখে, এই কমন ডিজাইনগুলো দিয়েই ডিজাইন শেখে সাধারণত, তারপরে মার্কেট প্লেসে আসে, এই ধরনের কমন ডিজাইন করে, তারপরে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়। তো সেক্ষেত্রে মানুষটা হতাশার মধ্যে পড়ে যায় এবং সাকসেসফুল হতে পারে না। তো নির্দিষ্ট কিছু বিষয় না জানার কারণে, অর্থাৎ মার্কেট প্লেসের মেইন রুলটা না জানার কারণে আমরা সাধারণত অনেক সময় এভাবে অসফল হই, অর্থাৎ আমাদের আইডি চলে যায় বা বিভিন্ন ধরনের সমস্যা হয়। কিন্তু প্রপার বিষয়গুলো যদি আমরা জেনে মার্কেট প্লেসে আসি বা কাজ করি, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টও ভালো থাকবে আর আমরাও এইখানে সাস্টেইন করতে পারবো। তো আশা করি আপনারা এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব সহকারে নেবেন এবং এটাকে ফলো করার চেষ্টা করবেন। একটা কথা মনে রাখবেন, আপনার চোখের সামনে অনেক কিছুই হবে, সব কিছু থেকে আপনি অনুপ্রেরণিত হবেন না। অর্থাৎ অনেকে হতে পারে এই ধরনের একটা জেনেরিক ডিজাইন আপনার সামনে উইন হয়ে গেল, অথবা কোনো এক ক্লায়েন্ট জেনেরিক ডিজাইন অর্ডার করলো বা জেনেরিক ডিজাইন নিল। তো এক্ষেত্রে অবশ্যই এটা মাথায় রাখবেন যে যার কর্মের ফল ভোগ করবে, আপনি আপনার কর্মের ফল ভোগ করবেন। অর্থাৎ আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনি অনেক দিন টিকে থাকবেন, আপনি যদি খারাপ কাজ করেন বেশি দিন টিকে থাকতে পারবেন না। অর্থাৎ আপনি যদি কমন বা জেনেরিক ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনি মার্কেট প্লেসে বেশি দিন টিকে থাকতে পারবেন না। আমার এই কথাগুলা আপনারা খুবই গুরুত্ব সহকারে নেবেন।